প্রিয় পর্যটক ভোলাবাসী এবং চরপেশনবাসী, আপনাদের সকলকে ভোলার ট্যুর 24.com থেকে স্বাগত জানাচ্ছি। আমি মুসলিউদ্দিন তরুণ। আজকে হচ্ছে 10ই এপ্রিল 2024। আমরা এসেছি ভোলার চরপেশনের বেতুয়া সি বিচে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে 30 রমজান, রমজানের শেষ দিন। আজকেই হচ্ছে দেখা যাবে হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে। সেই চাঁদ দেখার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। এটি মেঘনা নদীর পাড়ে বেতুয়া সি বিচ, সেটি প্রশান্তি পার্ক সেটি অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি নদীর মধ্যে ব্লক ফেলানোর জন্য এখানে একটি ট্যাঙ্কার রয়েছে। মেঘনা নদীর হচ্ছে আমরা দেখছি ভাটা পড়ছে, সেই হিসাবে যাচ্ছে। আমরা অনেক কিছু পরিবার দেখলাম, তারা নদীর পাড়ে এসেছে ইফতার করার জন্য। তাদের পরিবার পরিজন নিয়ে এবং আপনজনকে নিয়ে নদীর পাড়ে এসেছে। আমরা নদীর পাশে সেই ব্লকের উপরে মানুষদেরকে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে হচ্ছে ঈদের পরে, বিশেষ করে আজকে শেষ রোজা, অনেকে হয়তো অনেকের নিজেদের পরিবারের সাথে ইফতার করবে। আমরা দেখতে পাচ্ছি বেতুয়া সি বিচে এখানে অনেক বড় একটি 1 কিলোমিটার জুড়ে একটি সি বিচ রয়েছে। এই সি বিচের মধ্যে পরিবার পরিজন, বন্ধুবান্ধব এবং অনেকেই এখানে হচ্ছে গাছ রয়েছে, হচ্ছে মানে নারিকেল গাছ রয়েছে। সেই নারিকেল গাছের নিচে অনেকেই বন্ধুবান্ধব সহ পরিবার পরিজন নিয়ে এখানে নদীর পাড়ে এসেছেন ইফতার করার জন্য। সেই ইফতারের ভিউটি আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমরা দেখেছি অনেক পরিবার পরিজন ঢাকা থেকে চট্টগ্রাম সহ এই দ্বীপ জেলা ভোলার যে সকল মানুষ বিভিন্ন জায়গায় থেকে থাকে, তারা বাড়িতে এসেছেন। তাদের পরিবারের সাথে অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মিলে এখানে ইফতারির আয়োজন করছে, সেটিও দেখতে পাচ্ছি। এইখানে অনেক চমৎকার 1 কিলোমিটার জুড়ে এই জায়গাগুলোর মধ্যে এখান থেকে ছোট্ট টংঘর রয়েছে, সেখান থেকে মানুষ হচ্ছে বিভিন্ন সামগ্রী কিনে এখানে চা সহ অন্যান্য জিনিস পাওয়া যায়। আর এই পাশে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে কুইন আইল্যান্ড নামে একটি 3 তারকা হোটেল নির্মাণ করা হচ্ছে। পাশে দেখতে পাচ্ছি এই হোটেলটি হচ্ছে থাকার জন্য, খাওয়ার জন্য এবং বেতুয়া সি বিচে এখানে একটি পর্যটন যেই অবস্থা, সেটির জন্য এখানে অনেক বড় করে এটি নির্মাণ করা হচ্ছে। পাশে বেতুয়া সি বিচের যেই হচ্ছে একটি মেরিন ড্রাইভ তৈরি করা হয়েছে, সেটি দেখা যাচ্ছে। এখানে নারিকেল গাছগুলো রয়েছে। আজকে হচ্ছে সূর্যাস্ত যাওয়ার পরেই চাঁদ দেখা যাবে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন বন্ধু রয়েছে, 0204 বাংলাদেশ SSC ইন্টার, তারা মিলে হচ্ছে এখানে ইফতারির আয়োজন করছে। সেই জন্য তাদের বন্ধুদের নিয়ে, চরপেশনের বন্ধুদের নিয়ে তারা এখানে এসেছে হচ্ছে ইফতারির আয়োজন করার জন্য। আর এখানে যে আপনারা বেতুয়া যেই নদীবন্দর এবং হচ্ছে ঘাট রয়েছে, নদীঘাট, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনে। এখানেই মূলত হচ্ছে প্রতিদিন 3 থেকে 4টি জাহাজ ঢাকা থেকে চরপেশন আসে। এখান থেকে হচ্ছে মানুষজন ঢাকায় যাতায়াত করে। যারা আপনারা ঢাকাতে আমাদের ব্লগ দেখেন অথবা চট্টগ্রামে দেখেন, এটি হচ্ছে বেতুয়া সি বিচ। এই সি বিচের মাধ্যমে হচ্ছে বিভিন্ন মানুষ হচ্ছে ঢাকা থেকে এই পর্যটন কেন্দ্র এসেই কিন্তু চরপেশন জ্যাকব ওয়াচ টাওয়ার এবং চরপেশনের যে অন্যান্য আরও যেই ফ্যাশন স্কোয়ার এবং হচ্ছে কুকরিমুকরি হচ্ছে পর্যটন কেন্দ্র, দ্বীপ এবং হচ্ছে তারুয়া দ্বীপ সহ, এবং চরপেশনের খামারবাড়ি নামে একটি এই ইসে রয়েছে, স্পট রয়েছে, এবং হচ্ছে খেজুরগাছি একটি পর্যটন দ্বীপ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসেছেন এবং শুধু চরপেশন নয়, অন্য এলাকার মানুষও এখানে এসেছেন তাদের হচ্ছে পরিবার পরিজন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ইফতারির জন্য হচ্ছে অপেক্ষা করছেন। আমরা একটু পরেই আকাশে আমরা চাঁদ দেখতে পারবো। সেই চাঁদের মাধ্যমে আগামীকালকে খুশির ঈদ, সেটি আমাদের মধ্যে সবার আনন্দ জাগরিত হবে। আমরা নদীর পাড়ে অনেককেই দেখতে পাচ্ছি সেভাবে বসে রয়েছেন। তো আপনারা যারা আমাদের ভোলার ট্যুর 24.com যেই পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা যারা রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব নিত্য নতুন অন্যান্য আরও ভিডিও দেওয়ার জন্য, এবং সেই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে যেভাবেই পূর্বের মতো যে ঈদ আনন্দ বা ভোলার বিভিন্ন পর্যটনের স্পট উন্নয়ন সহ অন্যান্য যে ব্লগগুলো করে থাকি, সেই ব্লগগুলো আপনারা দেখতে পারবেন। আপনাদের সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ভোলার ট্যুর 24.com, বেতুয়া সি বিচ, চরপেশন, ভোলা। ধন্যবাদ সবাইকে।